হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 19,838টি। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। তো তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, বেতন কত দেওয়া হবে, কিভাবে নিয়োগ করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, উচ্চতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন কি লাগবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো, একদম অফিসিয়াল নোটিফিকেশান সহ। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তুমি যে জায়গাটায় দুর্বল, হয়তো ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, সেই জায়গাটা খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করলে তুমি অনেকটাই কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তোমরা একটা এক্সামের জন্য বাজারে একটা বই কিনতে যাও, সেখানে 400 থেকে 500 টাকা তোমাদের এমনিই খরচা হয়ে যাবে শুধুমাত্র একটা এক্সামের জন্য, এবং বিভিন্ন এক্সামের জন্য আলাদা আলাদা তোমাদেরকে বই কিনতে হবে মক টেস্টের জন্য। বাট এখানে তোমরা একবার যদি মক টেস্ট নিয়ে নাও, তো সারা বছর ধরে তোমরা মক টেস্ট দিতে পারবে। প্রত্যেকটা এক্সামের জন্য মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। যে কোনো ল্যাঙ্গুয়েজে, বাংলা, ইংলিশ, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। তো টেক্সট বুকে বিরাট এখন একটা স্পেশাল সেল চলছে, এন্ড অফ সিজন স্পেশাল সেল, ঠিক আছে। 29 থেকে 31 মার্চ 2025 অব্দি এই সেলটা থাকবে। বিগেস্ট এবার প্রাইস ড্রপ। এত কম টাকায় ইয়ারলি টেক্সট বুক পাস প্রো কিন্তু তোমরা পাবে না। এক বছরের জন্য তোমরা টেক্সট বুকে মক টেস্ট দিতে পারবে না। 699 টাকার আর 399 টাকার পাস প্রো তোমরা মাত্র 351 টাকায় পেয়ে যাচ্ছ। বং 10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে, অবশ্যই নিয়ে নাও, দেরি করো না। কারণ 31 মার্চ পার হয়ে গেলে কিন্তু এত কম টাকায় আর তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো কিনতে পারবে না। এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর বং 10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না। তোমাদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে বিহার পুলিশে। দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা একদম গুরুতর, তোমরা প্রত্যেকে জানো। তো এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবে বিহার পুলিশে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। এই সুযোগটা একদমই হাতছাড়া করো না। বিহারের ছেলেমেয়েরা এসে পশ্চিমবঙ্গে এসে চাকরি করছে এবং তারা চাকরি পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বিহারে কিন্তু যাচ্ছে না। এই সুযোগটাকে কাজে লাগাও, ভালোভাবে একটু পড়াশোনা করো, তাহলে কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে? অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 18/3/2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে, এবং 18/4/2025 অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। অনলাইনে আবেদন করার জন্য এসসি, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 675 টাকা লাগবে। আর তোমাদের এসসি এসটির ক্ষেত্রে তোমাদের কিন্তু 180 টাকা অনলাইন ফি লাগবে। আমরা যেহেতু আদার স্টেট থেকে অ্যাপ্লাই করছি, সেহেতু আমরা জেনারেল হিসাবে মান্যতা পাবো, ঠিক আছে। তো 675 টাকা অনলাইন ফি কিন্তু লাগবে, ঠিক আছে। তারপরে বিহার পুলিশ কনস্টেবল এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ, 18 থেকে 25 বছর হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/2025 হিসাবে তোমাদের বয়স কিন্তু হিসাব করা হবে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে টোটাল ভ্যাকান্সি দেখো, এখানে তোমাদের বিহার পুলিশ কনস্টেবলে 19,838টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলে 10+2, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে। উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখাতে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। এখানে ভ্যাকান্সি ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। ইউআরের ক্ষেত্রে 7,935টি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকান্সি, সেটা কিন্তু এখানে বিহারের ইউআরের ভ্যাকান্সি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে, তারপরে ওবিসি ক্ষেত্রে রয়েছে, ইবিসি ক্ষেত্রে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ বিসি ফিমেলের ক্ষেত্রে রয়েছে। এমনি করে তোমাদের 19,838টি কিন্তু শূন্যপদ রয়েছে। তারপরে দেখো বলেছে ফিজিক্যাল। তো এখানে তোমাদের হাইট লাগবে, দেখতে পাচ্ছি 165 সেমি হাইট লাগছে, এবং মেয়েদের ক্ষেত্রে 155 সেমি হাইট লাগছে। এসসি এসটির ক্ষেত্রে ছাড় রয়েছে। চেস্টের ক্ষেত্রে 81 সেমি চেস্ট লাগবে, ঠিক আছে, আর 5 সেমি ফোলাতে হবে, ঠিক আছে। তারপরে রানিংয়ের কথা যদি বলো, রানিং 1.6 কিমি রান করতে হবে 6 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 1.6 কিমি রান করতে হবে 15 মিনিটে, ঠিক আছে। তারপরে বিভিন্ন তাদের যে হাই জাম্প, লং জাম্প, এগুলো কিন্তু বিহার পুলিশেও হয়। 4 ফিট হাই জাম্প করতে হবে, 3 ফিট মেয়েদের ক্ষেত্রে হাই জাম্প কিন্তু করতে হবে।
তো এইভাবে কিন্তু বিহার পুলিশে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে অনলাইনে আবেদন চলছে। দেখো পশ্চিমবঙ্গের অবস্থা খুবই গুরুতর। এখন যেটা পাচ্ছ সেটাকে কাজে লাগাও, এক্সামগুলো দাও, তাহলে নিজের মাইন্ডটা ফ্রি থাকবে এবং তুমি পড়াশোনাতে থাকবে। তো এগুলো নিয়ে সুযোগটাকে কাজে লাগাও। বিহার পুলিশও প্রত্যেকে আবেদন করে, পশ্চিমবঙ্গ থেকে আমি বলবো তোমাদেরকে কম বেশি প্রত্যেকে আবেদন করার চেষ্টা করো, যারা যারা ভিডিওটা দেখছো, এবং প্রত্যেকে এবং ভালোভাবে যারা বিশেষ করে সেন্ট্রালের দিকে খাটছো, সেখানে তো এখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সাম হচ্ছে, কিন্তু যাদের হিন্দি ভালো রয়েছে এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে যদিও, ঠিক আছে। তো হিন্দি যাদের ভালো রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো কিংবা হিন্দি শিখে নিতে পারো। তো বিহার পুলিশে 20,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সুযোগটাকে কাজে লাগিয়ে ভালোভাবে পড়াশোনা করো এবং এখানে আবেদন করতে একদমই ভুলো না। তোমাদের সিলেবাস সেম টু সেম রয়েছে, জেনারেল নলেজ, ম্যাথ, ইংলিশ এগুলোই তোমাদের রয়েছে। এবং ডিটেলসে যদি সিলেবাস জানতে চাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে জানিয়ে দেবো। তো সুযোগটাকে কাজে লাগাও, এটাই তোমাদেরকে বলবো। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।